হাম দিতেছে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র সুরাত নামক কাফের ব্যক্তিটা আমার নবীকে কাছাকাছি চলে আসলো আবু বকরের কথা আবু বকর পিছন দিক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাছাকাছি চলে আসলো প্রায় এক হাত কাছাকাছি এই সুরাত নামক কাফেরদের মনের ভিতরে চিন্তা হইল কি আমি 100 উট পুরস্কার পাবো জোরে বলুন কত উট 100 উট পুরস্কারের জন্য আমার নবীকে মারতে আসছে মুসলমান বাবা মায়েরা একটু খেয়াল করে নেবেন কিতাবের মধ্যে পাইলাম এই সুরাত নামক কাফের ব্যক্তিটা নবীকে যেই মাত্র আঘাত করবে যেই মাত্র এমন ভাবে আঘাত করবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি জোর করে ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হইতে লাগলো এই জুরাদের শক্তিশালী উটটা নিয়া ঘোড়াটা নিয়ে আপনি নবীকে আঘাত করবে আমার নবী ডাক দিয়া বলেন এই আবু বকর তুমি কি কোরআনের আয়াত শুনো নাই আমার আল্লাহ ডাক দিয়া বলেন বিসমিল্লাহির ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই সর্বশক্তিমান এই আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আবু বকর সিদ্দিক এই আয়াত শোনার পরে নিশ্চুপ হয়ে গেলেন এরপর মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে আমার মদিনার নবী বলেন আবু বকর টেনশন করবা না যারা আল্লাহ ও তার রাসূলের পক্ষে থাকে তাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায় এ মুসলমান বাবা মায়েরা মুসলিম আপনি আমি যারা হইলাম আমাদের উপরে বিপদ আসে আমাদের উপরে জ্বর আসে আমাদের উপরে বড় বড় তুফান আসে বললেন হুজুর তার উদাহরণ কি আমাদের নবীজি আমাদের রাসূলের আগে আরো নবী রাসূল এসেছিলেন যার নাম একজন নবী হযরতে মূসা কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটা কাফের ছিল একটা বেঈমান ছিল যার নাম হইল ফেরাউন মূসা নবীজির কিছুদিন পরে অসুস্থ হয়ে যাইতেন আর যে ফেরাউন এই ফেরাউনের প্রায় 400 বছর পর্যন্ত তার সর্দি ওই হইছে না জোরে বলুন কি হইছে না এ মুসলমান বাবা ভাইরা মূসা নবীজির কিছুদিন পরে অসুস্থ হয়ে যায় আমার রাসূল বলেন যারা বারবার বেশি অসুস্থ হয় জ্বরে ভুগে আমার আল্লাহ এই অসুস্থতার কারণে মুমিনদের গুনাহ খাতা আমার আল্লাহ maaf করে দেয় এই ফেরাউনের 400 বছর পর্যন্ত নাকের সর্দিটাই হই না ক্যান্সার হবে দূরের কথা যারা মুমিন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস করে রাসূলের উপর ঈমান এনেছে তাদের উপরে জ্বর তুফান বেশি আসে রোগ বেশি আসে গরিব মানুষের উপরে বেশি দেখবেন বড় বড় জ্বর তুফান হয় এ মুসলমান বাবা ভাইরা রে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বলেন যারা বিপদে নামাজ বইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইন্নাল্লাহা মাআস সাবিরিন যারা সুন্দর করে ধৈর্য ধারণ করবে নামাজের সহকারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্যের ফল তাদেরকে মিষ্টি দান করবেন বলুন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তাকায়া দেখলাম কাছাকাছি যেই মাত্র এই তলোয়ারটা লইয়া চলে আসলো মেরেই দিবে আমার নবীকে এমন ভাবে কল্লা মুবারকে এমন ভাবে আঘাত মারবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন এ জিবরাইল দেরি করিস না যা তাড়াতাড়ি করে যা এই জুরাত নামক কাফের বেঈমান আমার প্রিয় হাবিবকে মারার জন্য এসেছে এ জিবরাইল তাড়াতাড়ি করে আরবের মধ্যে যা যেই মাত্র জিবরাইল দৌড়াইয়া আসলেন যেই মাত্র এমন ভাবে ঘোড়ার উপর দিয়ে আমার নবীকে মারতে আসলো রে বাবারা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোড়ার উপরে ব্যক্তিটার মাথার মধ্যে একটা চাপা মারলো যেই মাত্র চাপা মারলো সাথে সাথে এই জুরাত কাফের বেঈমানটা তলোয়ার সহকারে ঘোড়ার নিয়া এমন ভাবে মরুভূমির মধ্যে গলা পর্যন্ত ডাইবা গেছে সুবহানাল্লাহ আরো জোরে কন্না সুবহানাল্লাহ গলা পর্যন্ত যেই মাত্র মরুভূমির মধ্যে ডেবে যেতে লাগলো যে এমনি দিছে লরেও না সরেও না সোনা লাগবে না আবু বকর সিদ্দিক পিছনের দিকে তাকায় কি রে তখন কি হইল আর আমার রাসূল মুস্কি হাসে আর জোরে বলুন আমার নবীজি মুস্কি হাসে আমার নবী আবু বকরে ডাকে আবু বকর
দেখছো, এই জন্যই তো একটা পাগল বলে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আমার দাদা, যারা দাদার বয়সে যারা ছিল, তারা রাত্রেবেলায় এটা গাইতো, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, কাউরে রাখো দালানে কোটা, কাউরে রাখো গাছতলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আই হাই মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে। অনেকে মুম্বাই যায়, বেঙ্গলুরে যায়, কলকাতায় যায়, অনেক শহরে, বড় বড় শহরে যায়, কয় হারে 5 তলা 50 তলা বিল্ডিং এর মালিক যদি আমি হইতে পারতাম, আমার জীবনটা মনে ধন্য হইতো। অনেকে এইরকম চিন্তা করে না, ইস আমার যদি বেঙ্গলুরে একটা জায়গা সম্পত্তি আমার থাকতো, আমার একটা ফ্ল্যাট থাকতো, আমি মনে করি অনেক ধনী হয়ে যাইতাম। মুসলমান, ধনীর চাইতে গরিব 500 বছর আগে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। আফসোস করেন না আমার একটা বিল্ডিং নাই। আল্লাহ বিল্ডিং দিয়ে পরীক্ষা করে, আল্লাহ পরীক্ষা করে। বিল্ডিং এর আশা করেন না। যারা বিল্ডিং এ ঘুমায় তাদের রাত্রে ঘুমোয় না, আর যারা দিন আইন না দিন খা তারা 4টা-5টা সন্তান লয়ে ঘুমায়। কথা বলেন। যারা বিল্ডিং এর আশা করে, একবার বিল্ডিং এ যায় দেখেন এগুলা হালাল টাকাই না, বেশিরভাগ টাকা হারাম। ঠিক না? কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু গিয়া দেখবেন একটা ছেলেও নাই, মেয়েও নাই। আর আপনাদের ভারতে আমি পরশুদিন যে গিয়েছিলাম, জায়গার নাম হচ্ছে পুনিশ্বর, বাঁকুড়া জেলায়। এক বেচারা মাহফিলে উপস্থিত, উনার 62টা ছেলে, 62টা ছেলে মেয়ে উনার। আমি রেকর্ড করে আনছি, মানে উনার সামনে বসাই বলছি, আপনি একটু বলেন আপনার ছেলে মেয়ে কজন। পরে মানে 7টা বিয়ে তিনি করছে। আমি শূন্য, আমি তবদা লেগে গেছি। মানে পরে একটা বিবি মারা গেছে, উনি বিয়ে করছে। বাঁকুড়া জেলায় পুনিশ্বর এলাকার আমি মাহফিল করেছিলাম। তো আমি আমার বিবি সাহেবরে বলছিলাম, আজকে যে জায়গাতে ওয়াজ করছি এক লোকের 62টা ছেলে মেয়ে। তো আমার বিবি সাহেব কইতাছে, আপনারও কি প্লেন আছে নাকি? মুসলমান কই কমু কথা, ওগুলো তো কিয়ামতের কথা। বাস্তব, কিন্তু বাস্তব। কারো 20 জন, 22 জন, 23 জন, 25 জন, 26 জন, আপনারা খোঁজ নিয়ে দেখেন। এবং এই পুনিশ্বর এলাকাটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গ্রাম। প্রায় 85,000 ভোটার আছে। কত হাজার? 85,000 ভোটার আছে। আমার রাত্রে 9টার সময় স্টেজে তুলছে, ওই প্রথম মাহফিলটা আর কি, 9টার সময় স্টেজে তুলছে। ওয়াজ করতেছি, আল্লাহর রহমতে 2:30 পর্যন্ত ওয়াজই চলে। এরা লড়েও না, মারহাবা কইতেন না, একবারে নাতি ফতি ফিচি গাদা গুদা যা আছে সব লয়ে বইরেছি। খুব ভাল লাগলো, মানে বোঝা যাইতেছে আমি মুসলিম যে হইছি, মুসলমানের সিন্ড্রোম আছে তাদের মধ্যে। ইবাদতটা বড় দেখলাম। নামাজ আজান হয়েছে, সাথে সাথে নামাজে চলে গেল। আর আমরা এত কিছু জানার পরেও আমরা নামাজে যাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে? এই কাফেরটা যে মাত্র মাটির নিচে চাপা খাইতেছে, গলা পর্যন্ত ঘোড়াটা চলে গেছে, তার পাটাও চলে গেছে, আস্তে আস্তে ডেবে যাচ্ছে মাটির নিচে। আমার রাসূল মুস্কি হাসতেছে, আবু বকর তাকায় রইল, হাই রে হাই, এখন কি হইতাছে? সুবহানাল্লাহ কইতেন না? এই জুরাত নামক পাগলাটার কথা মনে করে আমি গজলটা বলছি। আল্লাহ কাউরে রাখে দালান গুটা, কাউরে রাখে গাছতলায়। লোকটা তলোয়ার লইয়া পালোয়ানের মতো আসছে, নবীরে মারতো। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তারে মাটির নিচে দাবাই লাইছে, বলুন না সুবহানাল্লাহ। কোন মানুষের সামনে জুলুম করবেন না, জুলুম আমার আল্লাহ সহ্য করে না। বান্দার হক কোনোদিন মারবেন না, এটা আমার আল্লাহ সহ্য করে না। মুসলমান বাবা ভাইয়েরা,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায়া দেখতে পাইলেন ডাবতে 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 গলা পর্যন্ত ঘোড়াটার চলে গেল, শুধু ঘোড়াটার মাথা আছে। আর যে কাফের জুরাদ নামক ব্যক্তিটা আছে সেও ডাবতে ডাবতে তার মাত্র যেমনি আছে এমনি রয়ে গেছে, লড়েও না সরেও না। আল্লাহ নবীজি রহমাতুল লিল আলামিন নবী কেমন রহমতের নবী ছিলেন, ওই নবীজি সুন্দর কইরা এমন ভাবে উইট্টা যাইয়া তার হাতের মধ্যে তলোয়ারটা লইয়া আমার নবী বলেন, এ কাফের, 100 উটের বদলতে আমাকে তুমি মারতে আসছিলে, আমি যদি ওহন মারি তুমি কই যাইবা? কিছু কয় না, ছায়া রইছে। কারণ তাকে আমার আল্লাহ শক্তি দেয় নাই, তার আল্লাহ শক্তি দিছে আর মুহূর্তের মধ্যে আমার আল্লাহ কবজা করে ফেলেছে। এই ব্যক্তিটার কাছে যাই আমার নবী বলেন, এখন তোমার কোনো পাওয়ার আছে? ছেলেটা বুঝতে বাকি রইল না, তিনি যে শ্রেষ্ঠ নবী, তিনি যে রহমতের নবী, তিনি যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব, সেটা আর বুঝতে বাকি রইল না। আমার নবী সুন্দর করে এই যে দেখেন কোরআন যারা মানে তাদেরকে কোনোদিন আমার আল্লাহ বিপদে ফেলাবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার প্রিয় হাবিব ডাক দিয়া বলেন, পাগলা তুমি কোরআনের আয়াত শুনো নাই? বিসমিল্লাহির রাহমানির মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আমার দয়াল নবী এই কাফেরটার কাছাকাছি যাইয়া বলে, পাগলা তুমি কি কোরআনের আয়াত জানো না? আমার আল্লাহ আমি প্রিয় হাবিবকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। এই কথা বলার পরে এই লোকটার আর বুঝতে বাকি রইল না, চোখের পানি জোর জোর করে ছেড়ে দিতে লাগলো, তার জবানটাও বন্ধ হয়ে গেল। আমার নবী বলেন, পাগলা আমারে মারতে আসছিলা, ঠিক আছে আমি নবী তোমাকে রহমত মানে তোমাকে আমি একটা মায়া করলাম, আমি নবী তোমারে পাল্টা আঘাত করলাম না, তুমি যাও তোমার পথে, আমি যাই আমার পথে। সুবহানাল্লাহ। হঠাৎ কইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে কয়, এই পাগলা 100 উট নিতে না, মার। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে নরম সাহাবী ছিলেন আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি যায় বলে, মারতে আসছিল না নবীরে মারার জন্য, 100 উট পাইবা, এখন মারো মারো। পাগলা তো আর লড়েও না সরেও না, রাসূল চলে যাচ্ছেন রাসূলের পথে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসে, ফাঁকি দিক দিয়ে এই কাফেরের জবানটা খুইল্লা গেছে। কাফেরের জবানটা খুইল্লা হঠাৎ করে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বুঝতে বাকি রইল না আপনি নবী, শ্রেষ্ঠ নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি রইল না আপনি দয়াল নবী, শ্রেষ্ঠ নবী। আমাদের কাফেরদের লিডার ছিল আবু জেহেল, নাম কি তার? আবু জেহেল। আবু জেহেল তার সকল মানুষদেরকে বলতো, তোমরা মুহাম্মদের দ্বারে কাছে যাইও না। এই জুরাত বলতেছে, আমি যদি আগে জানতাম আমি জিগাইতাম, ও আবু জেহেল আপনি বলতেন আপনার ভাতিজার ধারে কাছে যাইতেন না, কিন্তু আপনি যে রাত্রি বেলা আপনার ভাতিজার কোরআন শরীফ লুকাইয়া লুকাইয়া তেলাওয়াত শুনেন না, আপনি সকালবেলা ঘুম কসলায়া কসলায়া জঙ্গলার ভিতর থেকে বাহির হইতেন। আমার মনে হইতেছে আপনি নবী, শ্রেষ্ঠ নবী না কইলে কোনোদিন আবু জেহেল মুখে কইতো না একটা, বুকে করতো না আরেকটা। আবু জেহেল রাত্রে বেলা গোপনে গোপনে আমার নবীজির কোরআন তেলাওয়াত শুইনা সকালবেলা কসলায় কসলায় বাইর যেত, আর এইগুলা তার লোকেরা দেখতো, আর তখনও বলতো তোমরা মুহাম্মদের কাছে যাইও না, তোমাদের জাদু কইরা লাইবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জুরাত নামক ব্যক্তিটা বলেন, আমি তাকায়া দেখতে পাইলাম যেই মাত্র এমন ভাবে আমি সুন্দর কইরাম। আবু বকর বলেন, আমরা চলে যাচ্ছিলাম আল্লাহ ও তার রাসূলকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে আমরা হিজরত করার চলে যাচ্ছিলাম। ফাঁকে দিক দিয়ে কাফের বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি আমার ভুল বুঝতে পারলাম। আমার নবীজি কতটুকু রহমতের নবী, কতটুকু ধৈর্য ধারণওয়ালা নবী। এ মুসলমান বাবা ভাইরা, এক পর্যায়ে আমার দয়াল নবী ডাক দিয়া বলেন, পাগলা তুমি চলে যাও তোমার পথে, আমি যাই আমার পথে। ছেলেটা মনে মনে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী যতক্ষণ ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত এই জমিনের বালু আমাকে ছাড়বে না। ও নবী গো, আপনি নবী মন থেকে ক্ষমা করেন, মুখে বললে মানি না। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়া বলেন, এমন দরদি নবী না হইলে এত উম্মত বাড়াইতারতো না। সুবহানাল্লাহ কইতেন না? অন্যান্য নবীদের একটু তুলনা করি। মুসলমান এই দেহে উঠতাছে, ভাল লাগে না, বারবার প্রথমে বলছিলাম, অন্যান্য নবীদের উম্মতগুলা
তারা যখন দাওয়াত করত, একটু খেয়াল করেন, অন্যান্য নবীজি যারা ছিলেন তাদের মধ্যে কয়েকজন নবীজির জীবনে আমি পড়লাম, তিনারা যখন তিনাদের উম্মতকে দাওয়াত করতো, তোমরা আসো ধর্মের প্রতি আসো, ধর্মের প্রতি আসো, তারা যখন না আসতো তারা দোয়া করতো আল্লাহর দরবারে, আল্লাহ আমার এই কওম আর আপনার পথে যাইতো না, আপনি ধ্বংস করে দিন। আল্লাহও তাদেরকে ধ্বংস করে দিত। আর আমার নবীজিকে দান মুবারক শহীদ করে ফেলেছে কাফেরেরা, বেঈমানেরা, ইহুদিরা, নাসারারা। আমার নবীজির কাছে জিবরাইল গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একটু বলেন আপনার যে উম্মতেরা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকে আমার আল্লাহ পাথর দিয়া পাহাড় দিয়া চাপা দিয়া মাইরা ফেলবে। আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলেন, এই জিবরাইল, আমি নবী যদি তাদেরকে বদদুয়া করি, আমি নবী কার কাছে ইসলাম প্রচার করাইব? নবী আমার দন্দান মুবারক শহীদ হয়ে গেল। আমার রাসূলের এই কল্লা মুবারকে লোহার পাগড়িটা, লোহার টুপিটা ভিতরে ছেদ করে ঢুকে গেল, রক্তগুলো জমিনে টকবক টকবক করে পড়ছে। এরপরে জিবরাইল চলে আসলো, নবী গো আপনি একবার অন্যান্য নবীদের মতো বলুন আপনার সেই উম্মত যারা কষ্ট দিয়েছে তাদেরকে পাথরে চাপা দিয়ে মেরে ফেলবে। আমার রাসূল এমন ভাবে নরম সুরে বললেন, এ জিবরাইল আমি তো মুসা নবীর মতো না, এ জিবরাইল আমি তো ঈসা নবীর মতো না, এ জিবরাইল আমি তো মাসুদ নবী সামুদ নবীর মতো না, আমি তো অন্যান্য নবীর মতো না। আমি নবী যদি তাদের জন্য বদদুয়া করি, আমি কার কাছে ইসলামের বাণী পৌঁছাবো? যেই নবীর উম্মত হইলাম, যেই নবীর উম্মত হইলাম, কোনো ডকুমেন্টস দিলাম না আল্লাহর দরবারে, কোনো অ্যাপ্লিকেশন করলাম না। যেই নবীর উম্মত হইলাম, যেই নবীর রহমতের উম্মত হইলাম, ওই নবীর উম্মত হওয়ার জন্য কোনোদিন আমরা আল্লাহর দরবারে একটা অ্যাপ্লিকেশনও করলাম না। কিন্তু আদম নবী অ্যাপ্লিকেশন করছে আল্লাহর দরবারে, আমার নবীর না বানাইয়া ওই নবীর উম্মত বানাও, আমারে ওই নবীর উম্মত বানাও। ঈসা নবী অ্যাপ্লিকেশন করলেন, মুসা নবী অ্যাপ্লিকেশন করলেন, এমনভাবে লক্ষ লক্ষ নবী রাসূলেরা আল্লাহ নবীর উম্মত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করলেন। এরপরও আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে জানাই দিচ্ছেন, এই তামাম পৃথিবীর মানুষ জেনে যাও, উম্মত মুহাম্মদের জন্য একটা স্পেশালিটি হচ্ছে, সকল নবী রাসূলেরা দোয়া করেছে আল্লাহর দরবারে, আমাদেরকে উম্মত না বানাইয়া, নবী না বানাইয়া উম্মত বানাও। আমার আল্লাহ একটা সিন্ডম রেখে দিয়েছেন, একটা প্রমাণ স্বরূপ রেখে দিয়েছেন, এ হযরত ঈসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নবীত্ব দান কইরাও এরপরে উম্মত মুহাম্মদের জন্য তোমাকে উম্মত ওই নবীর উম্মত বানাইলাম। তামাম পৃথিবীর মানুষদেরকে একটা জিনিস বোঝানোর জন্য, আল্লাহ নবীজির উম্মত হওয়ার চাইতে, অন্যান্য নবী হওয়ার চাইতে আমার রাসূলের উম্মত হওয়া বড় দামি জিনিস। কিয়ামতের ময়দানে শুনেন, সকল নবী রাসূল এমনে থাকবো, সকল নবী রাসূলেরা দাঁড়াই থাকবো, তাদের কোনো পাওয়ার নাই, তাদের কোনো জিজ্ঞাসা নাই, তাদের উম্মতরাও দাঁড়াই থাকবো। আমার রাসূল আপনার আমার নবী কেমন নবী শুনেন, আমার রাসূল সুন্দর কইরা সর্বপ্রথম আমার রাসূল জান্নাতের গেট খুলবেন, আর অন্যান্য নবী রাসূলেরা দাঁড়াই থাকবো। কি থাকবো? দাঁড়াই থাকবো। উনারা নিজের জন্য নাফসি নাফসি করবে, আর উম্মতের খুঁজও নাই, খবরও নাই। আর আপনার আমার নবী নিজের জন্য করবেন না, আমার নবীটা দিয়া বলবেন ইয়া হাবলি উম্মতি। নিজের জন্য নবী একটুও কাঁদে না, কাঁদে উম্মতের জন্য। তাহলে ওই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? এই মুসলমান, আদম নবী কাঁদবে আদম নবীর জন্য, তিনার উম্মতের জন্য তিনি কাঁদবেন না। ঈসা নবী কাঁদবেন তিনার জন্য, তিনার উম্মতের খবর তিনি রাখবেন না। আর আপনি আমি যেই নবীজির উম্মত হইছি, সেই নবীজি নিজের জন্য কাঁদবেন না, তিনি কাঁদবেন উম্মতের জন্য। এই জন্যই তো অনেক আশিকে রাসূল বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না, তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না, ওই নবীজির মহব্বতে দুরুদ পড়িও, মন যদি দিতে হয়। এ মুসলমান, আবু বকর সিদ্দিক, আলোচনাটা শেষের পথে চলে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আল্লাহ রাসূল নিয়ে চলে যাচ্ছি, যাওয়ার সময় ছেলেটা ডাক দেয়া বলেন, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি ক্ষমা না করলে আমার এই বালু ছাড়বে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন
নবী ডাক দেয়া বলেন, পাগলা রে, যা যা, তুমি আমাকে মারার জন্য আসলা, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাসূল ক্ষমা করতে দেরি কইল, এই ব্যক্তিটার ঘোড়াটা মাটির নিচে যেমনি ডেবে ছিল, সাথে সাথে আবার এমন ভাবে উপরে উঠতে লাগলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তাকে ক্ষমা করে দিলেন। এই জুরাদ নামক ব্যক্তিটা কাফেরও বুঝতে পারলেন তিনি অন্যান্য সাধারণ কোনো মানুষের মতন না, তিনি আল্লাহর শ্রেষ্ঠ নবী। ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে মায়া করে এই মুহূর্তে আমাকে তাওবা করে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাইরা বন্ধুরা, বাবারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সুন্দর করে ওই ব্যক্তিটাকে ওই খানের মধ্যে মুসলমান করেছিলেন। এই ব্যক্তিটা ইসলামের মধ্যে শান্তি প্রিয় হইয়া সুন্দর কইরা এমন ভাবে আল্লাহ নবীজির হাত মুবারকে মুসলমান হয়ে গেলেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই ইসলামের মধ্যে থাকলে শান্তি হয় নাকি অশান্তি হয়? এ মুসলমান বাবা মায়েরা, এই ইসলামে কেমন শান্তি আমার আল্লাহ দান করেছেন। যারা কোরআনের ছায়ার তলে আসবে, যারা হাদিসের ছায়ার তলে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের, তাদের দৈনন্দিন সকল কাজকর্ম আমার আল্লাহ সুন্দর করে দিবেন। ভাইরা বন্ধুরা, বাবারা, একটা ছোট্ট একটা জিনিস সর্বশেষ দিক দিয়ে বলে যায়, যারা নামাজ আদায় করে, যাদের মুখে দাঁড়িয়ে আছে, যাদের মাথায় অন্তত একটা মাত্র টুপি আছে, এই ব্যক্তিটা কোনোদিন মানুষের সামনে যাইয়া মদের আড্ডায় যাবে না। জোরে বলুন ঠিক কিনা? যার মুখের মধ্যে একটু দাঁড়িয়ে আছে, আহারে, বাংলাদেশে আপনারা শুনলে খুশি হবেন, আমার ইউটিউবে আরো কয়েকটা ওয়াজ আছে। প্রায় আমি রাজশাহী জেলায় একটা মাহফিলে গিয়েছিলাম, ওই খানের মধ্যে আল্লাহর কুদরতে প্রায় 25টা যুবক দাঁড়ায় বলছে, হুজুর, আপনার দাড়ির সাথে আপনি যেমন ভাবে দাড়ি রেখেছিলেন, আমরা আর দাড়ির মধ্যে খুর লাগাবো না, ব্লেড লাগাবো না, আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য। এমন ভাবে বাংলাদেশে, ভারতে, পশ্চিমবঙ্গে সহকারে প্রায় 250 যুবক আমার কাছে ওয়াদা করেছে মাহফিলের মধ্যে তারা আর দাড়ির মধ্যে ব্লেড লাগাবে না। আজকের এই মাহফিলে আমি আপনাদের কাছ থেকে দাড়িওয়ালা কিছু কালেকশন করে দেয়া যায়। আল্লাহ নবীজির কোন সুন্নত কবরে যায় না, একমাত্র দাড়িটা, এই যে সুন্নত মুবারক আছে, এই দাড়ির কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এমন কোন ব্যক্তি আছেন যে বলবেন আগে দাড়ি কামাইছেন আর দাড়ি কামাবেন না? একটা ব্যক্তি কি আছেন? এই মিডিয়াগুলো হবে, মিডিয়া দেখবে, তামাম বিশ্বের মানুষ দেখবে, একটা ব্যক্তি দাঁড়ান তো বাবা, আগে দাঁড়িয়ে আছে এরকম না। আলহামদুলিল্লাহ, এই মিডিয়া করেন আপনারা। আমার একটা যুবক ভাই, নাম কি ভাই? আলমউদ্দিন। আচ্ছা, বসেন না। আমার একটা, দাঁড়ান, আমার একটা ভাই, তিনি আর দাড়িতে খুল লাগাবেন না। বলুন আলহামদুলিল্লাহ। মাহফিল সাকসেস হবে যদি আমল হয়। কথা বলেন। আচ্ছা, আর কে দেখি? জীবনে অনেক কালেকশন আপনারা দেখছেন, দাড়ি কালেকশন করবো, দেখি কে আছেন, আর কে আছেন দেখি আরেকজন কেউ কই, দেখি দাঁড়ান ভাই, দাঁড়ান। আলহামদুলিল্লাহ। নাম কি? কবির হোসেন। আমার এই কবির ভাই, তিনি আর দাড়িতে খুল লাগাবে না, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বসেন না, দেখি আর কে আছেন, দেখি আর কে আছেন। এটা আমার জন্য না, আপনার লাভের জন্য। আর কে আছেন দেখি? আরেকটা ব্যক্তি হলে আমি আল্লাহর খুশি হবেন। নাম কি ভাই? মোহাম্মদ জুব্বুল ইসলাম, রুহুল ইসলাম, ফখরুল। আমার এই ফখরুল ভাই, রুহুল ইসলাম, আমার এই রুহুল ভাই দাড়িতে খুল লাগাবে না, বলুন আলহামদুলিল্লাহ। বসেন না ভাই, দাঁড়ান। ফেরেশতাগুলো রেকর্ড করতেছেন, যার কাঁধে দুজন ফেরেশতা আছে না? আচ্ছা বলেন তো, এই নিয়ত করার কারণে আল্লাহ মাফ করতে পারে কিনা? আর কে আছেন দেখি? তিনজনে বেজার হয়ে জায়গা, বেজুর। নাম কি? আমার ইমদাদুল্লাহ ভাই, দাড়িতে আর খুল লাগাবে না। আল্লাহ গো, তোমার রাসূলের এই মোহাব্বতটাকে পুঁজি করে সকলে গুনাহ মাফ করে দাও, বলো না আমিন। আর কে আছেন দেখি? 4 জন হয়েছে দেখি। বসেন না। নাম কি? শাহাবুদ্দিন ভাই, আলহামদুলিল্লাহ। আরেকজন কে? আতিক ভাই, আলহামদুলিল্লাহ। 2, 4, 6, 7 জন হয়েছে। আর কে দেখি? দাঁড়ান। নাম কি? আলী আহমদ। 8 জন। আলী আহমদ ভাই, দেখি আর কে আছেন দেখি। আর 2 জন। আল্লাহ, এই দানটা, এই যে আপনারা নিয়ত করতেছেন, এটার কারণে আল্লাহ আমাদের মা বাবার কবর আযাব মাফ করতে পারে কিনা?
এই স্টেজে দেখেন আলেম উলামা আছেন, আমার উস্তাদের সমতুল্য আছেন, জিজ্ঞাসা করে দেখেন এটার ফজিলত কত বেশি। আর কে আছেন দেখি, দেখি আর কে আছেন? 8 জন পাইছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখি আর কে আছেন? আপনি দাঁড়ান, নাম কি ভাই? হ্যাঁ, ফয়াজউদ্দিন, আমার এই ফয়েজ ভাই, আলহামদুলিল্লাহ 9 জন হয়েছে। আর কে আছেন দেখি? একজন ব্যক্তি, শেষ নাম্বার ব্যক্তিটা কে আছেন? ভাগ্যবান। দেখে দেখি আর কে আছেন? নাম কি, নাম কি বাবা? দাঁড়ান। না না না, ওই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা এই যে 10 জন নিয়ত করেছেন, আল্লাহ এই 10 জনকে আমাদের সাথে সকলকে কবুল করুন, বলেন আমিন। আপনারা বসেন বসেন। বাবার আমার আলোচনার দিকে একটু খেয়াল করেন। এই যে তারা দাড়ির নিয়ত করছে, এই দাড়ির নিয়তের সাথে আজকের এই মাহফিলে আল্লাহ রহমত নাজিল করতে পারে না? কথা বলেন, পারে কি না? এটাই হচ্ছে সবচেয়ে বড় আমল। আমি বিশ্বাস করি যেটা আমি আমল করি, এটা যদি কাউরে বলি সেটা আমল করবে। আমি যদি আমল না করতাম, এটা কখনো তারা মানবে না। আপনারা শুনলে খুশি হবেন। এই যে আস্তে আস্তে দাড়ি, একবারে তো সব সম্পূর্ণ হবে না, আস্তে আস্তে দাঁড়িয়ে রাখছে। তারা আমাকে বলে, ভিডিও বলে, ভাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে নামাজি হতে পারি। এটাই তো ইসলামের সৌন্দর্য। ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। এটা আমি মনে করব আজকের এই প্রোগ্রামটা, আজকের এই মাহফিলটা, এটা হচ্ছে নিয়ামতপুর হাজী গুলাফজান বালিকা ও হাফিজিয়া মাদ্রাসার প্রোগ্রামটা আজকে সাকসেস। আল্লাহ গো, যারা নিয়ত করেছেন সকলকে দাড়ির মধ্যে তুমি আল্লাহ বরকত দান করুন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমি মুসাফির হিসাবে আপনাদের সামনে আমি একজন মোনাজাত করবেন, আমি আমিন আমিন করব। মাদ্রাসার খেদমতে কোনো ব্যক্তি কি আছেন যে 5,000 টাকা দেবেন মাদ্রাসার খেদমতে? কেউ উঠবেন না, আমি কিন্তু আরো আলোচনা বাকি আছে। চলবো নি? ফার্ম দিন না, আমার ফার্ম দিন না। আচ্ছা, কে আছেন দেখি মাদ্রাসার খাতিরে? এটা কিন্তু মাদ্রাসা আছে। কতজন স্টুডেন্ট হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখি কে আছেন? মাদ্রাসার ফজিলত সম্পর্কে কিন্তু ওয়াজ করেছি। দেখি কে আছেন দেখি। আমি কিন্তু এখনো খাই নাই, এই যে আসছি, আইসা একটু নাস্তা করছি শুধু। আমি গিয়ে খাইতাম, আপনারা আমার একটু সহযোগিতা করেন। বাবা নাম কি? ফখরুল ইসলাম। আমার এই বাবা 5,000 টাকা, জোরে বলুন মারহাবা। আরেকজন নাম কি? ইউনুস আলী। আল্লাহ, আমার ইউনুস আলী, আমার এই বাবা, তিনি 5,000 টাকা, জোরে বলুন মারহাবা। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখের কবরে নূরের টুপি পরাইয়া উঠাইবেন কাল হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখি আর কে আছেন বাবা? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ খুশি হবেন। দেখি মাদ্রাসার খাতিরে একটা ছেলে মেয়েরে মাদ্রাসায় পড়াইতেছেন, এর চাইতে বড় সম্পত্তি আর কোনোটা নাই। দেখি কে আছেন দেখি, দেখি কে আছেন। এই যে মাদ্রাসায় পড়ানোর কারণে যদি তার বাবার কবর আযাব মাফ হয়ে যায়, আজকের ওয়াজটা কিন্তু এটা ছিল। দেখি কে আছেন? 2 জন নিয়ত করেছেন। দেখি মাদ্রাসার জন্য কে আছেন দেখি। আচ্ছা দেখি দেখি 5 জন নাই? 5,000 টাকার মতো 2 জন পাইছি আল্লাহর রহমতে। আল্লাহ আমার ইজ্জত রাখছে। সবচেয়ে বড় ইজ্জত হয়েছে আমি 10 জন মুরব্বী পাইছি, যুবক পাইছে, তারা দাঁড়িয়ে রাখবে। এর চাইতে বড় পাওয়ার কি আছে? আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ তার রাসূলের রাজি খুশি থাকলে এমনই হয়। ইনশাআল্লাহ ভারতবর্ষে যতদিন থাকি অন্তত পক্ষে এইটা আমল করাই যাবো, যাতে মূল্য বলতে পারে যে না, একটা বক্তার উছিলাই আল্লাহ আমাদেরকে দাঁড়িয়ে রাখাইছে। এটার গ্যারান্টি দিয়াও আল্লাহর কাছে আল্লাহ কোনো আমল নাই, এটার উছিলা মাফ করতে পারে কিনা? কে আছেন দেখি, আর কে আছেন দেখি। 5,000 টাকার মতো একজন ব্যক্তি মাদ্রাসায়, আপনার ছেলে মেয়ে আপনার মাদ্রাসায় পড়বে, কে আছেন দেখি? বাবার জন্য, মায়ের জন্য কেউ যদি 5,000 টাকা দেন, আমি মায়ের জন্য একটা নতুন গজল বলবো, নতুন গজল। হ্যাঁ নেই না, আর একটু বেশি
6,000 10,000 ফার্ম দিয়েন না বেচারা দেওয়ান লাগবে না তাই নি মারহাবা কইতেন না আমার এই চাচা দিতে আসছিল 5,000 জোর কইরা ঠেললা 10,000 মারহাবা কোন আম্মা বাসেনি ভাই নাই জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা জানবে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না গো জান্নাতের চাবি আমার মা সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে জিজ্ঞাসা করেন কথাটা বাস্তবে মিলে কিনা সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে আমায় তুমি নিয়ে যাও গো সন্তান নিও না গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা দেখি আর কে আছেন 5,000 টাকার মতো মায়ের কথা স্মরণ কইরা যদি মা কবরে জ্বলে সম্পত্তি তো খাইতাছেন মা বাবার কবরে যদি মা বাবা জ্বলে সেই সম্পত্তি খাইতাছেন ওই মা বাবার জন্য দেখি কে আছেন দরদে কে আছেন আমার মনে আছে গত বছর আমি সিনানাল একটা গ্রাম আছে সিনানাল আমি প্রায় 2.5 লক্ষ টাকা কালেকশন করছিলাম মসজিদের জন্য 2.5 লক্ষ টাকা মায়ের জন্য বাবার জন্য এমন কোন ব্যক্তি আছেন যে 5,000 টাকা দিবেন মা মা তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে কেউ কি নাই মায়ের জন্য যারা চোখের পানি ফালাইতেছে তারা বুঝে মা হারানোর ব্যথা কি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বোঝা হচ্ছে দুইটা কোনো বাবা যদি সন্তানকে কাঁধে তুলে এর চেয়ে বড় বোঝা আর নাই কোনো সন্তান যখন তার বাবার কাঁধে যখন সন্তানের লাশটা উঠে এর চেয়ে বড় বোঝা আর নাই বাবা মা থাকতে ইজ্জত করেন আর কে আছেন দেখি 5,000 টাকার মতো দিবেন দেখি এরপরে আপনাদের বিদায় নিয়ে নিব ইনশাআল্লাহ দেখি কত নাম কি বাবা নুরুদ্দিন ড্রাইভার আমার এই বাবা সাদা দাড়িওয়ালা মুরব্বি তিনি 5,000 টাকা জোরে বলুন মারহাবা আল্লাহ তুমি দেখতেছো তোমার নবীর বাগানে তারা দান করতেছে আল্লাহ গো তুমি কবুল করুন আচ্ছা আর কে আছেন দেখি বাবা ভাইয়ের নাম কি বুরহানুদ্দিন বাংলাদেশের সর্বপ্রথম যিনি মুসলিম হয়েছিলেন যার নাম হচ্ছে বুরহান আমার এই বুরহানুদ্দিন ভাই 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো জোরে বলুন আমিন আর কে আছে দেখি আর কে আছেন দেখি মসজিদ মাদ্রাসার জন্য নবীর বাগানের জন্য এই মাদ্রাসা তো অনেক মেয়েরা পড়ে আমার বোনেরা পড়ে তাদের গার্ডিয়ান নাই মা বোনেরা নাই তারাও তো কিছু দান করতে পারে দেখি কে আছেন দেখি কে আছেন দেখি আর কেউ নাই আচ্ছা 2,000 টাকা করে দেখি 5 জন ব্যক্তি বলে আমি ইনশাআল্লাহ দোয়া করে দেব দেখি নাম কি আমার মিতা দাঁড়িয়ে রাখেন ভবিষ্যতে দাওয়াত দিব আমার মিতা 2,000 টাকা জোরে বলুন মারহাবা বাবা নাম কি বুলে আহমদ আমার এই বাবা জান তিনি দিবেন 2,000 টাকা জোরে বলুন মারহাবা আল্লাহ তুমি কবুল করুন আর দেখিন কে আছেন দেখি আমি একসাথে দোয়া করব মুসাফিরের দোয়া কবুল হয়
ভাই নাম না কি জানেন? ফয়াজউদ্দিন। আমার এই ভাই দাঁড়িয়েও রাখা নিয়ত করেছে এবং 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া হযরতে উসমান জিন নুরাইনের সাথে কবুল করুন, বলুন আমিন। আর কে আছেন দেখি? 3 জন পাই রয়েছে, দেখি আর কে আছেন, দেখি আর 2 জন। 2000 টাকা তো বেশি না বাবা, দেখি কে আছেন দেখি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 জন ব্যক্তি কি পাবো না? নাম কি? হোসেন আহমদ। দাঁড়িয়ে সাথে থাকবে। আল্লাহ আমার হোসেন ভাই তিনি 2000 টাকা জুড়ে বলুন আমিন। তিনার পরিবারে যারা অসুস্থ অবস্থায় আছে, বেমারি আছে, আল্লাহ তুমি সুস্থতা দান করুন, জুড়ে বলুন আমিন। 4 জন পাইছি, আরেকজন দেখি কে ভাগ্যবান ব্যক্তি। নাম কি ভাই? শাহাবুদ্দিন ভাই। 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো আমার এই শাহাবুদ্দিন ভাইয়ের এই দানটাকে মদিনাওয়ালার খাতির কবুল করুন, বলুন আমিন। আচ্ছা কেন জানা দাঁড়াইছি দিহি চাই। আচ্ছা 1000 টাকার মতো কে আছে নি দিহি? 1000। মারহাবা। 3 জন। ভাইয়ের নাম কি? শাহরুল ভাই। এরপরে ইউসুফ ভাই। এরপরে হুসেন ভাই। এক কাতারে 3 জন। মারহাবা কোন? ডিটাইনা না কইতেন না আপনারা কিতাও রোজালে কেলাইছেন জবানের। আলহামদুলিল্লাহ। এটা এই যে খেদমতটা করতেছি এটা কি আমারে দিবেন? এটা মাদ্রাসা, এটা মাদ্রাসা, এটার জন্য আপনারা সব পাবেন। 3 জন পাইছে, আর দেখি কে আছেন দেখি। আরেকজন কে আছে? বাবার নাম কি? আমার হুসেন ভাই। আরেকজন ওই পিছনে আলতাফ হোসেন। আলতাফ হোসেন ভাই। 5 জন পাইছি, আলহামদুলিল্লাহ। আর কে আছেন দেখি? জমিল। জমিল হোসেন। আহারে জমিলের তো সুন্দর। আল্লাহ আমার এই জমিল ভাই 5000 টাকা 1000 টাকা আল্লাহ 6 জন পাইছি। আর দেখি কে আছে দেখি একসাথে দোয়া করবো। বাবার নাম কি? নাম কি? কালাম। আমার এই কালাম বাবা তিনি 1000 টাকা আল্লাহ তুমি কবুল করুন। 7 জন। 8 জন পাইছি। আর দেখি কে আছেন 1000। ওই নাম কি? আতিকুর রহমান। 9 জন, আলহামদুলিল্লাহ। আর দেখি আর কে আছেন দেখি। 9 জন। কে কে? জমিল আলী। আলহামদুলিল্লাহ। সবাই কথা কইলে বুঝবো কেমনে। নাম কি? মুজাম্মিল। আহারে মুজাম্মিল। আমার মুজাম্মিল বাবা তিনি 1000 টাকা। 10 জন পাইছি। মারহাবা কই দেন না। আমার গাউসে পাকের 11টা নাম মুবারক আছে। 11টা না হইলে এটা বেশাবা লাগে। আরেকটা দেখি বাড়াইমু। কে আছে দেখি। বাবার নাম কি? রিজাল। রিজাল আহমদ। আমারই বাবা দিবেন 1000 টাকা। জোরে বলুন মারহাবা। 12 জুরো হয়, এটা বেজুর হবো কেমনে। দেখি কে আছেন। নাম কি? বাহারউদ্দিন। আমার বাহারউদ্দিন ভাই দিব 12 তো বাপ ডেকে খারো 13 হলামু। কেন আছেন দেখি। 13 নাম্বার কে আছেন দেখি কে আছেন দেখি। খিতাও জোড়া দে মিল্লা জায়গা। নাম কি? আফতার উদ্দিন। আর পিছনে ভাই আফজাল হোসেন। মারহাবা কই দেন না। চাল্লা নবীজির জান্নাতে মদিনাতে যাই, মাওলাজির গোলামে কোনো চিন্তা নাই। চাল্লা নবীজির জান্নাতে মদিনাতে যাই। নিয়ত করেছি এই রমজানে উমরা করব, আল্লাহ যদি কবুল করে জোরে বলুন আমিন। আমার সাথে যারা আছেন আল্লাহ সকলকে মরণের একবার আগে হলে উমরা করার তৌফিক দান করুন, বড় হজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। 14 জন পাইছি। আল্লাহ দেখি আর কে আছেন। 15 নম্বর ব্যক্তিটা কে আছেন দেখি। আপনারা মহিলার কাছে একজন যেতে পারেন না, কাউকে পাঠাইতে পারেন না। আপনারা তো আমার মতন আলসাও হই। কি লেডাদা বই রয়েছে বুঝলাম না। দাঁড়িয়ে দেখে নাম কি ভাই? রুহুল ইসলাম ভাই। দাঁড়িয়েও রাখবেন, সাথে 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করুন। আলহামদুলিল্লাহ।
লেখতাছি না জানে? আচ্ছা 15 জন পাইছি আলহামদুলিল্লাহ। আর কে আছেন দেখি? অনেকগুলো মানুষ কষ্ট করতেছে দেখি। বাবা নাম কি? আজিরউদ্দিন। আজিরউদ্দিন 16 জন পাইছি আলহামদুলিল্লাহ। দেখি 20 মিল কইলা ফেরে বাজামুগা শেষ। দেখি দেখি আর কে আছেন দেখি। কই নাম তো দেখি না। দেখি দেখি 17 নাম্বার কে আছেন দেখি। 1000 টাকা তো বেশি কিছু না। দেখি না বাবা কে আছেন দেখি। আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু একটা হয়ে গেছে। দেখি আর কে আছেন। 3টা ব্যক্তি পাইলে ইনশাল্লাহ একটা গজল বলে আমি দিয়ে দিব, যে কোনো হুজুর দোয়া করবেন। দেখি কে আছেন দেখি। কে আছেন? কেউ নাই? আচ্ছা 500 করে দেখি কে আছেন। 500 করে 6 জন দিলেন শেষ। বাবার নাম কি? আলিমউদ্দিন বাবা 500 আল্লাহ কবুল করুন। এরপরে কেটা দেখি 500 দেখি কে আছেন। এটা মাদ্রাসার খাতির, এটা বলতে হবে, এটা আমার হক, এটা আমার দায়িত্ব। দেখি কে আছেন দেখি আর একটু। এই তো মারহাবা মারহাবা আসতেছে মারহাবা। আরে মিডিয়া লেগে আসছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার একজন বাবা তিনি 500 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর 4 জন দেখি 500 করে দেখি। এরপরে শেষ। আর বিসির হবে দেন। দেখি কে আছেন দেখি আর কে আছেন। 2 জন করে দেখি 2 জন দেখি দেখি আর কে আছেন। আচ্ছা একজন হলে আমি শেষ। এরপরে আরো কিছু কথা বলবো বলে আপনাদের কাছে বিদায় নিব। একজন দেখি কে আছেন। 500 টাকা 500। মহিলাদের ভিতরে একটা লুকও পাইলাম না। আগে তো শুনতাম ভারতের মহিলারা ডিম দে, তারা ওই লাউ দে সকালে, আর নাহলে আমার সকালে আবার বয়বেন নাকি তা। দেখছেন কি বডিটা, সিমসাম বডি। সকালে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার ফাঁকিতে একটা গামছা উড়াই দেন, তারপর দেখি যারা যারা পারেন দেন। তো শেষ কথা বলছিলাম, আজকের এই প্রোগ্রামটা হওয়াতে আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলুন খুশি না বেজার? আমি মনোযোগ রক্ষার্থে পোস্টারটাও পড়তে পারি নাই। আজকে মাহফিলে যিনি আসার কথা ছিল মাওলানা আব্দুস সামাদ আজাদ সাহেব। অনেকে বলবেন এই হুজুর তো হিটার সাথে মিলে না, আমারে তাড়াহুড়া করে বলছে। তো যাই হোক আমি আসছি আল্লাহ রহমতে। এটা হয়তো আমার রিজিক ছিল, আল্লাহ আমার আনাইছে অনেক কষ্ট করে। সেই একটা সময় মুর্শিদাবাদ থেকে রওনা করে মাহফিল আস্তে আস্তে আসর হয়েছে পরের দিন। আল্লাহ যেন আমার এই খিয়াতমতটাকে কবুল করুন, বলুন আমিন। বিশেষ করে পোস্টারে সকলে নামও পড়তে পারলাম না। আল্লাহ যদি বাঁচাই রাখে। এই যে টানটুতে দরবার শরীফে আমি গত বছর এসেছিলাম, টানটুতে আমি থাকবো। জি গজল গাইতাম মুর্শিদের। না না আবার আমু এরপরে। আপনারা একটু ওই ইয়াটা গেছে, আমি একটা গজল গামো ইনশাল্লাহ, নতুন একটা গজল। জি জি ইনশাল্লাহ আমি একটা গজল গাইতেছি। গজল গাইলে তো টাকা দিতে হইব, আমার তখন বাড়িতে খাওয়াই না আছে। টেহার দিক দিয়ে কেউ নাই, ওর টেহার দিক দিয়ে কেউ নাই। পুরস্কার দিলাই 20 টাকা। 20 টাকা কেটে আনি। হ্যাঁ আচ্ছা একটা নতুন একটা গজল। যারা ইউটিউবার আছেন আমার এই ভাইগুলা নিজের টাকা দিয়া পরিশ্রম করে তারা মারহাবা কইতেন না। আমার 20 টাকা আল্লাহ তুমি কবুল করো, এটা আমার বউর রিজিক।